বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা রোজাদারের 10টি সুসংবাদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রোজাদারের জন্য সুখবর। সাওমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা। পারিভাষিক অর্থ হলো দিনের বেলায় নিজকে খানাফিনা সহবাস থেকে নিজকে বিরত রাখা। সাওম আমাদের উপর ফরজ করা হয়েছে। আল্লাহ ইরশাদ করেছেন, বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। সূরা বাকারা 184 নম্বর আয়াত। রোজা কেবল আমাদের জন্যই ফরজ করা হয়েছে এমন নয়, বরং আমাদের পূর্ববর্তী নবী ও রাসূলদের উম্মতের জন্য ফরজ ছিল। তবে আমাদের জন্য এই মাস বিশেষ একটি মাস, কারণ এই মাসে রবের তরফ থেকে আমাদের বিধান আল কোরআন নাজিল হয়েছে। মহান আল্লাহ তাআলা রমজান মাসকে বিশেষ মর্যাদা ও সম্মানে মহিমান্বিত করেছেন। পবিত্র রমজান মাসের মর্যাদা বর্ণনা এসেছে কোরআন ও হাদিসের অসংখ্য স্থানে। যারা দিনের বেলায় নিজকে খাবার দাবার সহবাস থেকে নিজকে বিরত রাখে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের জন্য রয়েছে 10টি সুসংবাদ। 1. রোজাদারের জন্য বিশেষ পুরস্কার। প্রতিটি নেক আমলের পুরস্কার আছে, তবে রোজাদারের জন্য আল্লাহ বিশেষ পুরস্কার রেখেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের প্রতিটি আমল তার জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, কেননা তা আমার জন্য এবং আমিই তার প্রতিদান দেব। সহিহ বুখারী হাদিস 1904। 2. রমজান ক্ষমার মাস। আল্লাহ রোজাদারকে ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার অতীতের সব গুনাহ মাফ করা হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 1901। 3. রোজাদারের প্রতি আল্লাহর ভালোবাসা। যারা রোজা রাখে তারা আল্লাহকে ভালোবাসেন। নিচের হাদিসে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদের প্রাণ, অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকাতের ঘ্রাণের চেয়ে উত্তম। সহিহ বুখারী হাদিস নম্বর 1904। 4. রমজানে গুনাহ মাফ হয়। মহান আল্লাহ তাআলা রমজান মাসে মুমিনের পাপ মার্জনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অন্য জুমা এবং উভয়ের মধ্যবর্তী সময়ের সব গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, যদি সে কবিরা গুনাহে লিপ্ত না হয়। সহিহ মুসলিম হাদিস 438। 5. রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা। সাহাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে রায়্যান নামের একটি দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজা পালনকারীরাই প্রবেশ করবে। তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 1896। 6. জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান জাহান্নাম থেকে মুক্তির মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ প্রতিদিন ইফতারের সময় কতিপয় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং তা প্রতি রাতেই হয়ে থাকে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 1643। 7. মুমিনের খুশির মাস। রমজান হলো মুমিনের আনন্দের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজাদারের জন্য আছে দুটি আনন্দ। এক আনন্দ হলো যখন সে ইফতার করে, আরেক আনন্দ হলো যখন সে তার প্রতিপালকের সঙ্গে মিলিত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 7492। 8. দোয়া কবুলের মাস। রমজান মুমিনের দোয়া কবুলের মাস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ বাদশা, রোজা পালনকারী যতক্ষণ না সে ইফতার করে, এবং মজলুম। তিরমিজি হাদিস 3598। 9. রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। মুসনাদে আহমদে বর্ণিত, কিয়ামতের দিন সাওম ও কোরআন সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার রব, আমি তাকে দিনে খানাপিনা ও যৌবিক চাহিদা থেকে বিরত রেখেছি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। 10. রোজা জাহান্নাম থেকে মুক্তি দেয়। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। সহিহুল বুখারী 2840।